হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে গিটারের যখন তার পুরনো হয়ে যায় সেটা কীভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে? তো আজকে আমি গিটারের তার পরিবর্তন করে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই যে তার পরিবর্তন করাটা আমি দেখাবো, সেখানে শুধুমাত্র ইলেকট্রিক বলে নয়, যে কোনো গিটারের তার পরিবর্তন করতেই আপনার এই বেসিক জ্ঞানটুকু দরকার বা নলেজটুকু দরকার। তো সবার প্রথমে দেখা যায় যে ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে কী ব্যবস্থা হতে পারে। যেমন ধরুন আমার গিটারের যেমন সিস্টেমটা, এই ফুটো দিয়ে তারগুলো নিচ থেকে উঠে আসে। আপনাদেরকে আমি দেখিয়েছি হয়তো এর আগেও। এইখানে ফুটো আছে, এই ফুটো দিয়ে তারগুলোকে ভিতরে ঢোকানো হয়, এই ফুটোগুলো দিয়ে বের হয়, তারপর এইখানে ব্রিজের ওপর দিয়ে যায়, দিয়ে একদম শেষ মাথায় গিয়ে এইখানে হেডস্টকে গিয়ে আটকানো হয়। তো এটা হচ্ছে একদম ক্লাসিক ডিজাইনের সব কিছু সিস্টেমটা। এটা সবাই পারবে করতে এবং চিরাচরিতভাবে এরকমই হয়ে আসে। এখনকার কিছু আধুনিক গিটারের ক্ষেত্রে আপনারা দেখবেন এখানটাতে ফ্লোটিং ব্রিজ থাকে, সেইগুলোতে লাগানো একটু মুশকিল হয়। তার কারণটা হচ্ছে তারের যে সরু দিকটা, মানে তারের দুটো মুখ হয়, একটা মোটা একটা সরু। তো সরু দিকটা এইখানে লাগে আর মোটা দিকটা এখানে, মানে তারটাকে ওপার দিয়ে নিয়ে সেইখানে গুঁজতে হয়, উল্টো দিক দিয়ে লাগাতে হয়। তো সেটা একটুখানি সমস্যা হতে পারে অনেকের, কিন্তু আমার গিটারে সেরকম কোনো সমস্যা নেই। নিচের দিক থেকে ক্লাসিকভাবে তারগুলো ঢোকাবো, নিয়ে যাবো, ওইখানে গিয়ে বেঁধে দেবো। আচ্ছা, তার কেন চেঞ্জ করতে হয় না, এটা হচ্ছে পুরনো তার, 2 বছর ধরে চালাচ্ছি। তো এর বিভিন্ন জায়গায় ছোটো ছোটোভাবে মরচে ধরেছে এবং সেইগুলোর কারণে আওয়াজটা সব জায়গায় সমান আসছে না। কোনো ফ্রেটে আওয়াজটা একরকম আসছে, অন্য ফ্রেটে গিয়ে আওয়াজটা অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্টোনেশনস হচ্ছে। এই জিনিসটাকে ঠিক করার জন্য একমাত্র উপায় হচ্ছে যে আপনাকে নতুন তার লাগাতে হবে। এবার তার অনেক রকম পাওয়া যায়। আমি কিনেছি একটা বেসিক লেভেলের, দেখুন এটা হচ্ছে দেখুন মাত্র 200 টাকা এর দাম। আমি 180তেই পেয়ে গেছি। আমি আমার স্যারের দোকান থেকে নিয়েছি। তো আপনারা যদি আমার গিটারের স্যারের দোকান থেকে কোনো জিনিস কিনতে চান বা স্যার দোকানটা ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনে দেওয়া যে লিঙ্ক আছে বা এই স্ক্রিনে দেওয়া যে আপনারা লোকেশান দেখতে পাচ্ছেন, ডিটেলস, সেটা আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই যে এইটার মধ্যে কী আছে। এই জিনিস অনেক ব্র্যান্ডের পাওয়া যায় মার্কেটে। সাধারণত আপনারা আর্নিবেল, ডিআরডিও এইসবের নাম শুনে থাকবেন, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যারা প্রফেশনালি স্টেজে পারফর্ম করে তাদের জন্যে। যদি আপনি একজন নর্মাল সাধারণ মানুষ হন, মানে আপনি অত কিছু করেন না, বিগিনার একজন, তো সেক্ষেত্রে অত দামি জিনিস নেওয়ার কোনো মানে হয় না, 4-5 হাজার টাকা খরচা করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের বেসিক জিনিসগুলোই যথেষ্ট। এটাতেই আপনারা সমস্ত সুন্দরভাবে সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন, সমস্ত রকম প্লেয়াবিলিটি, পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার এইখানটা একটা জিনিস খেয়াল করে দেখুন, সাইজ চার্টটা দেখুন। ইলেকট্রিক গিটারের তারের যে সাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। এইটা হচ্ছে 942 গেজ, অর্থাৎ সবচেয়ে সরু তারটা হচ্ছে 0.009 আর সবচেয়ে মোটা তারটা হচ্ছে 0.42। তো এই 942 সাইজটা হচ্ছে ইলেকট্রিক গিটারের জন্য সবচেয়ে তীক্ষ্ণ এবং সুন্দর আওয়াজ দেয়। এর থেকে যদি মোটা সাইজে আপনি যান, সেটা সাধারণত একটু ভোঁতা সাউন্ড দেবে এবং বেসটা বাড়িয়ে দেবে, যেটা আপনি চান না। কারণ গিটারের বৈশিষ্ট্যটাই হচ্ছে চিৎকার, অর্থাৎ এখানে যদি আপনার আওয়াজটা ভোঁতা হয়ে যায়, চাপা হয়ে যায়, তাহলে শুনতে ভালো লাগবে না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সবসময় চেষ্টা করবেন 942 বা 1046-এর মধ্যে থাকতে। এর থেকে মোটা তার ইলেকট্রিক গিটারে লাগাবেন না, ঠিক আছে? যদি না আপনার বিশেষ প্রয়োজন থাকে। মানে আমি তো এইগুলো বিগিনারদের জন্য বলছি, তাই আমি এইভাবে বলছি। এনিওয়েজ, কিন্তু যদি এটা অ্যাকোস্টিক গিটার হতো, অর্থাৎ ইলেকট্রিক নেই, কারণ এমনি কাঠের বাক্সের যে গিটার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মোটা তার ব্যবহার করলেই ভালো হয়। সেক্ষেত্রে আপনারা 1252 বা এই টাইপের একটু মোটা সাইজের তার আপনারা ইউজ করতে পারেন, সেটাতে আপনাদের আওয়াজটা বেটার আসবে। তো যাই হোক, তো চলুন এটাকে এবার চটপট এখানে ইনস্টল করে দেখাই। তো প্যাকেটটা প্রথমে খুলতে হবে, কিছুই না, সিম্পলি এগুলো এমনি ভরা থাকে, এখানে একটা সেলোটেপ দেওয়া থাকে, এটা কাটতে হবে এরকম, দিলে এটা খুলে যাবে। তো আপনাদেরকে আমি তার বের করে দেখাচ্ছি। প্যাকেট থেকে বের করলেন এবং এইখানে দেখবেন আপনাদের প্রত্যেকটা তার সেপারেটভাবে দেওয়া থাকে, একটা 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 করে, এবং প্রত্যেকটা তারের নাম্বার এবং নাম লেখা থাকে। এটা সবচেয়ে মোটা তার, দেখুন E6 বলে লেখা আছে, এটা হচ্ছে সবচেয়ে মোটা এই তারটা, ঠিক আছে? আপনারা যদি গিটারের সাথে কম্পেয়ার করে দেখতে চান, তাহলে দেখুন এই সবচেয়ে মোটা তারটা হচ্ছে এইটা E6। তারপরে দেখুন লেখা আছে A5, অর্থাৎ এইটা হচ্ছে আপনাদের এই তারটা, ঠিক আছে? এই তারটা 5 নম্বর তারটা হচ্ছে এইটা A5।
তারপরে হচ্ছে আপনাদের এই যে এইটা D4 দেখুন লেখা আছে D4 মানে হচ্ছে এই তারটা, ঠিক আছে, এটা 4 নম্বর তার, তাহলে 6 5 4 হলো। এরপরে এটা 3, দেখুন তার আওয়াজ খারাপ হয়ে গেছে। এইটা হচ্ছে এইটা G3, এই তারটা লাগবে এইখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাদের এইটা হচ্ছে B2, ঠিক আছে, B2 মানে হচ্ছে এই তারটা, এটা হচ্ছে B2, আর লাস্টে হচ্ছে ই ফার্স্ট হচ্ছে এইটা। দেখুন এতটাই সরু তার যে তারটা আপনি দেখতেই পাচ্ছেন না হয়তো, ঠিক আছে। এটা হচ্ছে ই ফার্স্ট, এটা হচ্ছে 9, আর এই মোটাটা হচ্ছে 42, এটা হচ্ছে 9 গেজ, আর এটা হচ্ছে 42 গেজ, আর এর বাকিগুলো এর মাঝখানে আছে। তো এই আপনাদের এরকম প্যাকেটের মধ্যে তার থাকবে। এটা হার্জ কোম্পানির তার, আপনারা দেখছেন এটা হার্জ কোম্পানির ইলেকট্রিক গিটারের তার, স্টেনলেস স্টিলের, ঠিক আছে। কখনও কিন্তু অ্যাকোস্টিক গিটারের তার ইলেকট্রিক গিটারে লাগাবেন না, কারণ অ্যাকোস্টিক গিটারের তারগুলো সাধারণত ব্রাশ কোটেড থাকে, এবং পেতল হচ্ছে নন ম্যাগনেটিক মেটাল, ঠিক আছে। পেতল চৌম্বক পদার্থ নয়, যে কারণে পেতলের কোটিং দেওয়া থাকলে হলুদ হলুদ তারগুলো হয় অ্যাকোস্টিক গিটারের, বা অনেক সময় কপারের কোটিং দেওয়া থাকে, বাদামি টাইপের হয়, সেই তারগুলো দিয়ে কিন্তু এখানে ইলেকট্রিক গিটারের এই যেগুলো, এগুলো কিন্তু ম্যাগনেট, ঠিক আছে। দেখুন কাঁচিটা আটকে যাচ্ছে, দেখুন কাঁচিটা দেখুন আটকে গেছে, ঠিক আছে। কাঁচিটা এখানে ঠেকালে কাঁচিটা আটকে যাবে, আপনি ট্রাই করে দেখবেন এইগুলো, এই দেখুন এটা আটকে গেছে, দেখলেন। তো এইগুলো তো ম্যাগনেট থাকে, তো সেই জন্য আপনাকে এমন তার দেখতে হবে যেটা ম্যাগনেটিক মেটাল, অর্থাৎ আপনাকে এরকম স্টেনলেস স্টিল বা স্টিল ধাতুর তার, যেগুলো লোহার তার, সেইগুলো লাগাতে হবে, তবেই ইলেকট্রিক গিটারের আওয়াজ আসবে। সেই জন্য ইলেকট্রিক গিটারে কখনোই আপনি অ্যাকোস্টিক গিটারের তার লাগাবেন না, তাহলে আওয়াজ আসবে না, ঠিক আছে, মানে ভালো আওয়াজ আসবে না, অনেক ভলিউম কম আসবে। আর একই রকমভাবে ইলেকট্রিক গিটারের এই তারগুলো অ্যাকোস্টিক গিটারেও লাগাবেন না। কেন না, অ্যাকোস্টিক গিটারের তার একটু মোটা দরকার হয়, এত পাতলা তার যদি অ্যাকোস্টিক গিটারে লাগান তাহলে আওয়াজটা কিন্তু গম্ভীর হবে না, আওয়াজটা এতটাই পাতলা হবে যে শোনা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, মধ্যে কথা, ঠিক আছে। তো চলুন আমরা ফটাফট লাগানো শুরু করি। এখান থেকে আপনাকে জিনিসটা খুলতে হবে। কি করতে হবে না, এখানে দেখুন তারগুলো বাঁধা থাকে, এই বাঁধনটা একটু আলগা করতে হবে, আর এই তারটাকে ঢিলা করা শুরু করতে হবে, ঠিক আছে। এই চাবিটাকে উল্টো দিকে ঘোরাবেন, দিলে ঢিলা হতে শুরু করবে। যেই ঢিলা হতে থাকবে তখন আপনারা সহজে তারটাকে বের করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আপনি ঢিলা করা শুরু করুন এইভাবে। তো ফাইনালি এটা বেরিয়ে গেল। এবার এই মুখটাকে একটু সোজা করতে হবে, এরকম হয়ে গেলে যথেষ্ট। এরপরে এই ফুটো দিয়ে তারটাকে ঠেলতে হবে পিছন দিকে, এবং গিটারের পিছন দিক দিয়ে তারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। যেই বেরিয়ে যাবে তারটাকে ধরে এইভাবে টান মারতে হবে, দিলে তারটা বাইরে চলে আসবে, ঠিক আছে। এটাকে টানলে এটা বেরিয়ে যাবে, দেখলেন তারটা বেরিয়ে এলো। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আপনার পুরনো তারটা। তো এইভাবে সব কটা তারকে আপনাকে খুলতে হবে আর পিছন দিক দিয়ে বের করতে হবে। বেরিয়ে গেল। সিমিলারলি এটা ঢোকাতে হবে, এখান থেকে টানতে হবে, ঠিক আছে। এইভাবে সব কটা বের করে নেব। তো গিটার থেকে সমস্ত তার আমি বের করে ফেলেছি, ওইখানে দেখুন তারগুলো সব পড়ে আছে। এই গিটারটাকে একটু পরিষ্কার করতে হবে, ঠিক আছে, কারণ তার খোলা অবস্থায় পরিষ্কার করলে সবচেয়ে ভালো পরিষ্কার হবে। আর এই যে ব্রিজটা দেখুন, ব্রিজটা এরকম বেরিয়ে আসে, ঠিক আছে, ব্রিজটা এরকম বেরিয়ে আসে। আমার এই চ্যানেলটা হচ্ছে বাংলা গিটার, ঠিক আছে, বাংলা চ্যানেল। এখানে কোনো রকম ফ্যান্সি জিনিস আমি দেখাবো না, ঠিক আছে, যে হ্যাঁ লাক্সারি মাইক্রোফাইবার নিয়ে এসে দামি গিটারের স্প্রে দিয়ে পরিষ্কার করছি, ওই সব দেখালে ওটা ইংরেজি গিটার হয়ে যাবে, ঠিক আছে। তো ওই সব করবো না। তখন এটা সস্তা গিটার, ঠিক আছে, একদম বিগিনার গিটার। এটা কোনো দামি লেসপল নয় যে বাবা আমাকে এক্সট্রা কেয়ার করতে হবে, ঠিক আছে। এটা একটা সাধারণ গিটার, যে কেউ কিনতে পারে, নর্মাল জিনিস। এর জন্য এর পিছনে বিরাট মেহনত করার কোনো মানে হয় না।
আর এটা হচ্ছে একদম পুরনো একটা গেঞ্জি, ঠিক আছে, একদম বাংলা যেরকম আমরা ঘরে করি সেটাই আমি দেখাচ্ছি। এটা গেঞ্জি দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করব, ঠিক আছে। আর তার সাথে সাথে এই ফ্রেডটাকেও মুছে নেবো, এগুলোকে ভালো করে মুছে নেব। আর যদি কোনো স্প্রে বা কিছু দরকার লাগে, অনেক সময় বর্ষাকাল, তো বর্ষাকালে অনেক সময় ফাঙ্গাস হয়ে যায়, মানে ছত্রাক গজিয়ে যায়। তো ছত্রাক এক ধরনের অণুজীব, তাই অণুজীবকে মারার জন্য হ্যান্ড স্যানিটাইজারের ওপরে কিছু হয় না। তো একদম আমাদের বাংলা হ্যান্ড স্যানিটাইজার, অ্যালকোহল জাতীয় জিনিস একটুখানি এই মেশিনের ওপরে দেবেন না, বাকি এমনি ফ্রেডের ওপর দেওয়া যেতেই পারে, অসুবিধা কিছুই নেই। যদি ছত্রাক ফুটে থাকে তাহলে সেটা আপনারা একটুখানি দিয়ে আর ঘষে দেবেন, দিলে যদি ছত্রাক থাকে সেগুলো মরে যাবে, আর আপনার গিটারের ফ্রেডবোর্ড একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। গিটারের বডিটাও আপনারা একটু এগুলো দিয়ে পরিষ্কার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম একটু বডিতে স্প্রে করলেন, তারপরে কাপড় দিয়ে একটু এরকম মুছে দেবেন, ঠিক আছে। দিলে আপনার গিটারের বডিতে যা নোংরা আবর্জনা জমা থাকবে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক করবে, শাইন করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কীরকম চকচক করছে, ঠিক আছে। পুরো গিটারটা ভালো করে পরিষ্কার করা হয়েছে, একদম এই ডগা থেকে আগা পর্যন্ত সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এইবারে আপনার নতুন তার লাগানো শুরু করা হবে। তো এটা হচ্ছে নতুন তারের প্যাকেট, এটা হচ্ছে 6 স্ট্রিং 6 নম্বর, অর্থাৎ সবচেয়ে মোটা তারটা। এটা দিয়ে আমি লাগানো শুরু করি। তো এর জন্য কি করতে হবে না, আপনাকে এই ধারের দিক থেকে এরম জায়গা বরাবর একটু চাপ দিতে হবে, দিলে এটা আপনার তারটা ছিঁড়বে প্যাকেটটা, ঠিক আছে। দেখতে হবে কোন দিকে খাঁজ আছে, যে কোনো একদিকে সাধারণত খাঁজ থাকে। তো এই যে দেখুন ছিঁড়ে গেল, এই প্যাকেটটা ছিঁড়ে গেল, মানে এই হয়ে গেল, তারটা বেরিয়ে এলো। এই তারটাকে এবার এখান থেকে এইভাবে ছাড়াতে হবে রোল থেকে, এবং তারপরে এই দিকটা এই তলার দিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বেরোবে। তো তার জন্য আপনাকে গিটারটা উল্টাতে হবে। এই প্রথম ফুটোটা দিয়ে এটা ঢুকবে, ঠিক আছে, এখান দিয়ে ঢুকবে, ঠিক আছে, ঢুকে গেল। এবার এখান থেকে তারটাকে বের করে নিতে হবে, এইটা এই ফুটো দিয়ে ভিতরে যাবে, ঠিক আছে। তারপরে এইটাকে এইদিকে আনতে হবে, এইখানকার এই যে খাঁজটা আছে, এই খাঁজের ওপরে এটা বসবে, ঠিক আছে, এইভাবে যাবে, এবং আলটিমেটলি মাথার দিকে গিয়ে এইখানে এই নাটের খাঁজটা দিয়ে ঢুকবে। প্রথমে আপনি তারটাকে এইভাবে নেবেন, ঠিক আছে, দিয়ে তারটাকে ডবল ঘোরাতে হবে। এর দেখতে হবে টাইট কোন দিকে হচ্ছে, টাইট এই দিকে হবে না, এটা টাইট এই দিকে হবে, ঠিক আছে, ভিতর দিকে। তার মানে আপনার এটা এই দিকে ঘুরবে, তার মানে প্রথম ভাঁজটা হবে বাইরের দিক দিয়ে, ঠিক আছে, বাইরের দিকে ভাঁজ হবে, দিয়ে আপনাকে এটা ঘোরাতে হবে, ঠিক আছে। এইভাবে এই তারটা এই তারের নিচে ঢুকবে, ঠিক আছে, দিয়ে এইভাবে চেপে ধরে এটাকে মোড়ানো শুরু করতে হবে, এবং প্রত্যেকবার যখন ওই তারটা কাছে আসবে তখন কি করতে হবে না, এই তারটাকে ফের নিচে ঢুকিয়ে দিতে হবে ডগাটা দিয়ে, পুনরায় আবার ওপর দিয়ে প্যাঁচ দিতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে পদ্ধতি। দিলে এরকম করতে করতে কিছুক্ষণ করার পরে দেখবেন এই তারটা টাইট হয়ে গেছে আপনা থেকেই, এটা আর খুলে বেরোবে না। 1 প্যাঁচ 2 প্যাঁচ 3 প্যাঁচ যখন যাবে, প্রতিটা প্যাঁচের ক্ষেত্রে ওইটা করতে হবে, এইভাবে চেপে ধরতে হবে আর ওইটাকে নিচে ঢুকিয়ে দিতে হবে, দিলে আর ডগাটা বেরিয়ে যাবে না। যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু ডগাটা খুলে বেরিয়ে আসতে পারে। আর যখন এরকম হলো, এরপরে পরবর্তী প্যাঁচগুলোকে আর নিচে না দিয়ে পরবর্তী প্যাঁচগুলোকে এবার ওপর দিয়ে দেবেন, ঠিক আছে। এই দেখুন টান চলে এলো তারে,
এই চলে এলো, তার মানে এটা ঠিক হয়েছে, এইটা আর খুলে বেরোবে না। এইভাবে প্রত্যেকটা তার আপনাকে লাগাতে হবে। সব কটা তার লাগানো হয়ে গেছে, শুধু একটা তার সরু তারটা একটু এক্সট্রা হয়ে গেছে। তো এটাকে প্লাস দিয়ে মোটামুটি একটু রেখে আর কেটে দেবো। এই এক্সট্রাটা কেটে দিলাম, এগুলো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। দ্যাটস অল ইট। তো আপনারা দেখুন, এটা হচ্ছে নতুন তার 9, এটা 42। এবার এই জিনিসটাকে টিউন করতে হবে এবং ইন্টোনেশন চেক করতে হবে, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তার ফার লাগানোর পরে এটা কয়েকদিন বাদে ভিডিওটা বানাচ্ছি। তো তার লাগানো হয়ে গেছে, ইন্টোনেশন যা ছিল চেক করা হয়ে গেছে, টিউন করা হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না, একদম পারফেক্ট বাজছে। আপনাদেরকে একটু বাজিয়ে শোনাচ্ছি আওয়াজটা কীরকম লাগছে। দেখুন, নতুন তার লাগালে আওয়াজটা কতটা সুন্দর লাগে, আপনারা দেখুন, ঠিক আছে। আর একটু কিছু দেখাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনারা শুনলেন যে সাউন্ডটা কতটা সুন্দর আসছে, ঠিক আছে। এটা হচ্ছে একদম অরিজিনাল সাউন্ড, একটা সাধারণ, ঠিক আছে, একটা সাধারণ অ্যাম্পলিফায়ার থেকে কোনো রকম প্রসেসর, কোনো রকম মেশিন ছাড়া একদম র গিটারের সাউন্ড, একদম আনএডিটেড, ঠিক আছে, অরিজিনাল, ঠিক আছে, উইদাউট মাইক। দেখুন সাউন্ডটা কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে নতুন তারের বৈশিষ্ট্য। যখন নতুন তার লাগাবেন তখন দেখবেন গিটারের আওয়াজ এত সুন্দর আসবে। বাকি আপনারা পুরোনো তার দিয়ে যদি বাজান তাহলে আপনাদেরকে হাজার রকম টিউনিং করতে হবে, মেশিন লাগিয়ে, হ্যাঁ, প্রসেসর লাগিয়ে, তবে গিয়ে সাউন্ডটা ভালো আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে গিটারের অরিজিনাল সাউন্ডটাকেই এত সুন্দর করে দেয়। এরপরে আপনি যখন আরও কোনো কিছু প্রিসেট ব্যবহার করবেন তখন আওয়াজটা আরও সুন্দর লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদেরকে দেখাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।